সারথীর পুত্র কি বিয়ের যোগ্যতা অর্জন করতে পারে না? তা কোনদিন পারে না। পুকুর ইচ্ছা করলে বড়জোর দিঘি হতে পারে, কিন্তু সে সাগর হতে পারে না। অস্ত্র ধরো, দেখো এই কর্ণ সাগর শুকিয়ে দিতে পারে কি না। তাহলে পরীক্ষাটা হয়ে যায় তো। ঘোষণা হোক। বাসুতে যাও, রণক্লান্ত দেহ নিয়ে শিবিরে গিয়ে বিশ্রাম করো, কাল আবার দেখা হবে। তাই হোক বাসুদেব, আসি অর্জুন, কাল আবার দেখা হবে। এত শীঘ্রই যুদ্ধ সমাপ্ত ঘোষণা হলো সখা। সময় তো কারোর জন্য অপেক্ষা করে না অর্জুন। আজকের যুদ্ধের ফলাফল ওই দেখো তোমার হস্তে রচিত পুরুষদের সবের পাহাড়। এগুলো কি আমারই হস্তে রচিত? পাশে ওই স্তূপীকৃত মৃতদেহ ভীমসেনের রচিত। না না না, আর তুমি আমায় যুদ্ধ করতে বলো না, আর আমি যুদ্ধ করবো না। রাজ্যের লোভে, যশের লোভে, জ্ঞাতি হন্যা, নরহন্তা শাস্তি আমি চাই না, শাস্তি আমি পারবো না। দেহি নস্মিন যথা দেহে অমরং যোগরং যারা প্রাপ্তি গ্রাসতত্র নমুচ্যতে। সখা অর্জুন, ক্ষুদ্র হৃদয় দুর্বল ত্যাগ কর সখা। তুমি কে? ধ্বংস সৃষ্টি সবই তো মহাকালের ইচ্ছা। চলো শিবিরে চলো। তাই চলো সখা। লক্ষ্যের ছদ্মবেশে রাজা দুর্যোধনের স্ত্রী ভানুমতিকে আমি আমার গন্ধর্ব প্রাসাদে এনে তুলেছিলাম। অনেকদিন হয়ে গেল আমি এখানে আর থাকতে চাইছিলাম, কিন্তু গন্ধর্ব নারীদের দিয়ে আমি কত করে বুঝালাম, তবু সেই একই গো। কিন্তু এই প্রাসাদ
যাচ্ছি। আমি যদি তোমাকে যেতে না দিই, কি উদ্দেশ্যে তুমি আমাকে এখানে উদ্দেশ্য আছে নয় কি? তুমি আমার শত্রু পুত্র। তাই আমার উপর প্রতিশোধ নিতে গন্ধপুরা প্রতিশোধ নিতে ভোলে না। ওরে নারকী, কি প্রতিশোধ নিবি তুই আমার উপর? আমি নারী। তাই সুন্দরী প্রাগজ্যোতিক প্রেম দাদা মহারাজা ভগদত্তের কন্যা তুমি। তোমার সঙ্গ সবাই আমিও গিয়েছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য আমি তোমাকে সেদিন পাইনি। তাই আমাকে নিয়ে তোমার পাপ লালসার চরিতার্থ করতে চাও? পারবে না, পারবে না, নরপশু পারবে না। রানু ভানুমতি প্রাণ দেবে, তবু সে মান দেবে না। আত্মরক্ষা করতে তুমিও পারবে না সুন্দরী। আমার হাতে তোমাকে ধরা দিতেই হবে। অর্থাৎ গায়ের জোরে তুমি তুমি আমার মুখে চুনকালি মাখাতে চাও? মায়ের মুখে ছেলে কখনো কালি মেখে দিতে পারে না। পূজার দেবীকে যে পূজাই করতে হয় মা। চিত্রসেন, সেন গন্ধব্য হলেও সে পশু নয় মা, সে পশু নয়। ধর্মরাজ যুধিষ্ঠির একদিন আমাকে শাস্তির বদলে মুক্তি দিয়ে বলেছিল, ভালোবাসা আর অহিংসা হলো মানুষের ধর্ম। সেদিন থেকে কথাটা আমার মুখে লেখা হয়ে গিয়েছিল। ভালোবাসা আর অহিংসা হবে এই চিত্রসেনের জীবনের ব্রত। কিন্তু এখানে তুমি আমাকে কেন এনেছিলে বাবা? এনেছিলাম মায়ের মতো ভালোবেসে। অন্তরিককে বিচারণ করতে করতে যখন শুনলাম মহারাজ দুর্যোধন আপনাকে নির্বাসন দণ্ড দিচ্ছে, তখন ভাবলাম আমার মাকে তো আমি আর পথে পথে ঘুরে বেড়াতে দিতে পারি না। তাই কিন্তু আমি এখানে পড়ে থাকলেও আমার মন যে পড়ে আছে হস্তিনার প্রাসাদে। যাদের জন্য তুমি ভাবছো মা, তাদেরও আমি সঙ্গে করে নিয়ে এসেছি মা। কে, কাদের এনেছো তুমি? তোমার ছেলে লক্ষণ আর পুত্র মধুকে। লক্ষণ আর ফিকাকে? ফিরে আসার পর প্রাসাদে নেমে এসেছিল শ্মশানের স্তব্ধতা। আমরা হাতিয়ে উঠছিলাম, তোমাকে দেখার আশায় আকুল হয়ে উঠছিল আমাদের প্রাণ। ঠিক সেই সময় গন্ধর্বরাজ চিত্রসেন